আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামে বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় বন্ধন। এ সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে মহব্বত অর্থাৎ ভালোবাসা, রহমত, দয়া ও সহানুভূতি, যা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আর-রুমের 21 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনীদের সৃষ্টি করা হয়েছে, যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। আজকাল সমাজে একটি বড় মহামারী আকার ধারণ করেছে। বারবার বিবাহ হচ্ছে, আবার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, অর্থাৎ তালাক হচ্ছে। তো ইসলামে এই তালাক বিষয়টি একটি অপছন্দনীয় হালাল কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল কাজ হচ্ছে তালাক। বর্তমান সমাজে দেখা যায়, একজন মানুষের সাথে তার বিয়ে হলো, কিছুদিন ঘর করার পর সমঝোতা অথবা বিশ্বাস কিংবা ভরসা আস্থা হারিয়ে ফেলে একে অপরের থেকে দূরত্ব সৃষ্টি করে কিংবা বিচ্ছেদ হয়। এবং কি আবার এটাও দেখা যায় যে বয়সের অনেক ব্যবধান, তাদের সাথে বিয়ে হচ্ছে এবং তারা এগুলি মিডিয়াতে প্রচার করে এই কিছুদিন ঘর সংসার করতেছে, আবার কিছুদিন পর তাদের মধ্যে কোনো মনোমালিন্যতা সৃষ্টি হলে সেগুলি আবার মিডিয়াতে ছড়াচ্ছে। এই বারবার সংসার করা, আবার বারবার ভেঙে যাওয়া, এগুলো যদি কারো খামখেয়ালিপনা হয় এবং এগুলি যদি পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়, তাহলে অবশ্যই এগুলি অতি নিন্দনীয় একটি কাজ। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায়, অনেকের দাম্পত্য জীবনে নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা মনোমালিন্যতার যে বিষয়গুলি, সেগুলি মিডিয়াতে প্রচার করে মানুষকে বিভ্রান্তি করছে এবং সমাজকে উচ্ছৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যায়, একটি দাম্পত্য জীবন বারবার সংসার ভাঙা, আবার বারবার একে অপরের সাথে মিলিত হওয়া, সেটা যদি মানুষের কাছে প্রচার করা হয়, তাহলে সে ব্যক্তি তার আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেলে এবং মানুষের কাছে সে হাস্যরসের একটি পাত্র হয়ে দাঁড়ায়, এবং ইসলামের দৃষ্টিতে সেটা ফিতনা, গীবত ও অপপ্রচার হিসাবে গণ্য করা হয়। তাই প্রত্যেক ব্যক্তির উচিত তাদের নিজের গোপনীয় যে বিষয়গুলি, এগুলো মানুষের জনসম্মুখে প্রচার না করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অপরের দোষ গোপন রাখলো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন রাখবে। তো আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের দাম্পত্য জীবনে যাই কিছু হোক না কেন, যাই কিছু ঘটুক না কেন, নিজেদের মধ্যে সমঝোতা তৈরি করা এবং একে অপরকে মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া, তাহলে জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনকে সুখময় করুক, শান্তিময় করুক, এই প্রত্যাশাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।